نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك
Hadirin hadirin baik manur iras magam manse kalau kerja paitana apnara काम करो आगे तकलो अगुई चेष्टा करो आप कईरा ये हाजिरी जेगलो तंदे सुजुग के बाद বাইরে যেগুলো আপনারা পড়াশোনা আপনারা কিনতে আমার চেষ্টা করুন अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر عن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده
سبحان الله العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকের এই জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মান্যবর সভাপতি অত্র মাদ্রাসার মান্যবর শেখুল হাদিস মাদাদিল্লাহুল আলী মুহতারাম উলামায়ে কেরাম বিভিন্ন দিক দিগন্ত থেকে আগত মরহুম হযরত আমিরে শরীয়ত সবর জানাজার বুজুর্গ আমার নওজোয়ান ভাই হল মাইকর আওয়াজদার যতদূর পর্দানি সীমা বইল হল পরওয়ারদিগারে আলমের লাখ কোটি শুকর হযরত রহমতুল্লাহ আলাইহি দিন ইসলামর এক কেন্দ্র বানাইয়া তৈয়া গেছলা তান দূরদর্শিতা দিয়া চিন্তা ধারণা করলা যে ভবিষ্যতে দিন ইসলাম কিভাবে রক্ষা রইতে পারে এই চিন্তা বিক্রি করিয়া দেশের ময়মুরব্বী উলামায়ে কেরাম হল লইয়া ইয়াল জামিয়াতুল ইসলামিয়া তৈয়িবিয়া মাদ্রাসা গঠন করিয়া গড়িয়া তৈয়া গেছলা তান হায়াতে উফা করল না আল্লাহ তাআলা মনসা হয়ে গেল আমরা তাকি আল্লাহ তাআলায় তানে লাগি আমরা আল্লাহ তাআলার দরবার সররা শুকর করিয়া আমরা এই দিল মুর্দা যেখানে আসি তানে পাইয়া যেখানে আমরা দিল রোশন হইত দিল জিন্দা হইত আজ আইসি তানি প্রতিষ্ঠান তানি ইয়াদগার তানি মাদ্রাসা ওখানে আওয়ার কারণে আমরা দিল জিন্দা হইব আমরা তার তওয়াজ্জুহ পাইব তার স্মৃতিগার দেখি আমরা মনের শান্তি আইব তার নিয়ম কানুন যেখানে দুনিয়ার তৈয়া গেছলা ওখানে তরুণে আমরা নতুনভাবে আমরা পুরা দমে ওখানে আমল করতাম পারবো ও আশা লইয়াই কেন আমরা আজি রয়েছি আল্লাহ তাআলা কবুল করুকা আল্লাহুম্মা আমিন হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তান জীবনে মাদ্রাসা তৈয়া গেছলা কত গাত প্রতিগাত বজ্রাঘাত সকলতারে দূর করিয়া মাদ্রাসা তৈয়া গেছলা জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া করিয়া তৈয়া গেছলা আজ বিভিন্ন জায়গা আজ বরাক উপত্যকা ব্রহ্মপুত্র উপত্যকা কোনো দেশ বাকি নাই তান ফুলবাগানর চেরা বহল আসন আল্লাহ তাআলায় অগলর দরজা বুলন্দ করি দেউকা বড় করে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি জান্নাতে ফেরদৌস নসিব করুকা আল্লাহুম্মা আমিন আজ এই মাদ্রাসাগুলার কি হাল হইছে এই মাদ্রাসা আমরা বড় খুশি এই মাদ্রাসা বাড়তে গিয়ে এবার দৌড়ায় হদিস এবার দস্তারবন্দি পাকড়ি পাইবা উলামায়ে কেরাম হলে যে আশা থেকে কেরাম হলে কি পরিমাণে মেহনত হল করিয়া তাইন আঞ্জাম দিছই যে হদিস পর্যন্ত বড়াই যায় দস্তারবন্দি করে দিবা আমরা পূর্ণ আশা হইছে যে যত দিন ইসলাম নিত্য মানুষের সাথ মাদ্রাসা ভাঙছে মাদ্রাসা বন্ধ করছে স্কুল করছে
কিন্তু আমরা এই দিল বরাবর হয়ে গেছে যে আল ইসলামিয়াতুল আল জামিয়াতুল ইসলামিয়া যখন তৈরিয়া এখান থেকে যে ওলামায়ে কেরাম হল বাড়িবা আমরা এই কথা ভরসা যে আমরা দিনের কাম টাইন করবার আমিও আশা রাখি আর অনুরোধ করিয়া যে ওলামায়ে কেরাম হল দস্তার মন্ডি ভাইয়া বাড়িবা জায়গায় জায়গায় গিয়া দিন ইসলামর পুরা মেহনত করিয়া দিন ইসলামে টিকাইয়া রাখবার ব্যবস্থা হল টাইন করতা আল্লাহ তালা কামতানরে তৌফিক দিতা ভালো করে বলতো আল্লাহ এখন ই কেন্দ্র ইকান বাঁচতে হইলে দেশের মানুষের পুরা ইকানোর দিকে লক্ষ্য রাখার দরকার একান্ত দরকার যদিও আগে আপনারা দিলামি আমরা করছি যদিও আমরা একদরা হালকা পাতলা করছি কিন্তু আমরার সামনে দিন মিটের আমরার সামনে কি অবস্থা আমরা কার কাছে গিয়া আমরা ফরিয়াদ হইতাম আমরা কার কাছে গিয়া কইতাম সে আমরা রিতা বাঁচাইতো গতিকে পুরা দমে আমরা যাহাতে সম্পূর্ণভাবে এই মদরসারে আমরা দিয়াইয়া রাখতাম পারি সাহায্য সহায়তা হিম্মত দিয়া জাগির দিয়া সাহায্য করিয়া ইখান রাখতাম পারি আল্লাহ তালা আমরা হলরে তো ব্যক্তিতা আমার মহতরম মৌলানা সাহেবে আদেশ করছেন আমি তার আদেশ পালনার্থে আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আর লগে লগে হাদিস শরীফ আপনার সামনে বয়ান করছি আমি লায়ক নাই আপনারা যে আন্তরিকতা আমার দেখাইছেন আমি উপযুক্ত নাই বয়স্ক হিসাবে এখানে হয়েছি অদ্রতর মায়া শেষ সময় আমরা আসলাম তার জীবনের শেষ আশা আছে যে ফেকা সেমিনার করতা এই পরাগ উপত্যকার মাঝে বদরপুরের মাঝে ফেকা সেমিনার করতা রাস্তা অ্যাম্বুলেন্স গেছে রুগী লইয়া আপনারা রাস্তা খালি করিয়া দেখবা রুগীর গাড়ি পাস দেওয়ার সুযোগ দিয়া দেখবা বাইক যেগুলো রাস্তার মধ্যে রাখা এগুলো বাইক রাস্তা বন্ধ হয়ে গেছে এই রাস্তা থেকে সরিয়ে রাখার চেষ্টা করুক ব্যবস্থা করুক বাইক যেগুলো রাখা ওগুলো রাস্তা থেকে বাইক সরাইয়া রুগীর গাড়ি কি পাস দেওয়ার সুযোগ করিয়া দেখবা দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম সময়টা আমরা অত সময় আমি তামসাইয়ান না ইনো উলামায়ে কেরাম আইছেন সচিব আনছেন আমরা তাংদানোর নসিহত আমরা শুনবো আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম আল্লাহ তাআলা ফরমাইতরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সর্বশ্রেষ্ঠ গুরু আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা হইলাম বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শেষ নবী আর শ্রেষ্ঠ নবী শেষ নবী তার উম্মত করে আল্লাহ তাআলা শ্রেষ্ঠতা দান করলা কইলা খায়রা উম্মত তুমি তাই সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমরারে লকব দিলা সার্টিফিকেট দিলা উখরিজাত লিন-নাস মানব কল্যাণের জন্য মানুষের মধ্যে তুমি তাই মানবর কল্যাণের লাগি বালাইর লাগি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার দুই কারণে এক কারণ মানুষের বালাইর আদেশ করতে হয় বালা পথে পরিচালিত করতে হয় আর দুই নম্বর কাম হইল মানুষের অসৎ পথ থাকি মানুষের বিরত রাখতে হয় খারাপ কাজ তনে মানুষের আমরা বিরত রাখতাম এই দুই কারণ तमाम আম্বিয়া কেরাম রে আল্লাহ তাআলা এই দুই কারণ দি দুনিয়ার মাঝে পাঠাইছিলা মানুষের সৎ পথে পরিচালিত করো অসৎ পথ থাকি মানুষের বিরত রাখো আর কোনো নবী আইতা নাই শেষ নবী আমরা পাইছি শেষ নবীর উম্মত গুলোকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিলা যে তুমি তাই মানুষের বালা পথে পরিচালিত করো আর বাদ বর্তনে মানুষের বিরত রাখো আমার বাপ ভাই হল অদিন শরীফ আমি পড়িছিলাম নবীজি ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন 70 ওয়াগমান ওখান আপনারা সরাইন 70 ওয়াগনা রাস্তা থেকে সরাইন নবীজি ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু সবচেয়ে ভালো মানুষ ওগুলো যারা কোরআনে কারীমে শিখছেন
আর কোরআনে করিমে শিখাইতরা তার ব্যাখ্যা হল কর্তরা আমার বাপ ভাই হল আমার বুজুর্গ হল ইকানোর মাঝে কোরআনে করিমর ব্যাখ্যা শিখাইল হদিস শরীফর ব্যাখ্যা শিখাইল হদিস শরীফ ইকানো পড়াওয়ার এই মদরসা ইকানোর লাগি আমরা যতটুকু পারি আমরা সাহায্য সহায়তা করতাম। আমি আপনারা মতো ও আশা রাখিয়া সামনে পবিত্র রমজান শরীফর মাস, এই রমজান শরীফর মাস আমরা কি কর্তব্য আমরা কিতা করতাম না করতাম, এই কোরআনে করিম আল্লাহ রমজান শরীফর মাসও নাজিল করলা, যাতে রমজান শরীফর মাসর আমরা পূর্ণভাবে রোজা রাখতাম পারি, নিয়ম কানুন মানিয়ে আমরা চলতাম পারি, আমার দেশকে চালাইতাম পারি, আমরা যুবক করে চালাইতাম পারি, বিশ্ববাসী ওগুলোর লাগি আমরা যাতে দোয়া করি যে দিন ইসলাম যাতে জীবিত রয়, দিন ইসলামে যাতে জীবিত রাখা যায়, দিন ইসলাম যে অবস্থায় দিন ইসলাম ধ্বংস দমনর ইতা সম্বন্ধে আমরা সচেতন থাকি, আমরা কর্মরে আগ বাড়াইয়া নিতাম। আমি আর আপনারা সামনে তুলে এই 2-4 কথা কইয়া হুকুম পালন করানার্থে আমি দাঁড়া ইসলামী কেন তার হুকুম পালনার্থে আমি দোয়া চাইয়া রমনান্তর গেছে, আর আমিও আপনারা লাগে দোয়া করবো। আমি দোয়া চাইয়া ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। কত বয়সের মাঝে তকলিফ হয়ে তসলিমাত করেন, কোন সময়ের মাঝে যে মূল্যবান তসলিম রাখিয়ে গেছেন আমরা অনেক দিন ধরে বাস্তবায়িত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এখন হযরতুল নাবী আবুল বদরিল্লাহ তাই এক কসিদা করি। السلام عليكم ورحمة الله وبركاته. क्या खून है अंधेरों का बढ़े चल तू बढ़े चल, हाथों में वफा के लिए ईमान की मुशाल, हादी है तेरा हादी है तेरा हौसला रहबर तेरा कुरान, उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबंद, उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबंद, उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबंद, उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबंद। वो पास सफर का तेरा सामान नहीं है, क्या भाई से इमदाद का इम्कान नहीं है, वो पास सफर का तेरा सामान नहीं है, क्या भाई से इमदाद का इम्कान नहीं है। उठ बाटे कोमल उठ बाटे कोमल भाई से हो जाएगा समान, उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबंद। नारे तकबीर, नारे तकबीर, जबरदस्त अमीर हज़रत मौलाना यूसुफ अली साहब, जबरदस्त अमीर हज़रत मौलाना यूसुफ अली साहब, नारे तकबीर, जबरदस्त अमीर हज़रत मौलाना यूसुफ अली साहब, जामिया इस्लामिया तैयदिया, जामिया इस्लामिया तैयदिया, इलाही करीम
सफर का तेरा सामान नहीं है, क्या मायूसी में दाग का इम्कान नहीं है। उठ बांधे कोमर उठ बांधे कमर बारिश हो जाएगा समान। उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन, उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन। करते हुए बातिल की अंधेरों को मिटा दे, इंसाफ किनारे से जमाने को हिला दे। करते हुए बातिल की अंधेरों को मिटा दे, इंसाफ किनारे से जमाने को हिला दे। दम दे न कहीं राहों में आंधी हो या तूफान। उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन, उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन। क्या खौफ अंधेरों का बढ़े चल तू बढ़े चल, हाथों में वफा के लिए ईमान की मुशाल। हादी है तेरा हादी है तेरा हौसला, रम कर तेरा कुरान। उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन, उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन, उठ मर्द मुजाहिद तेरा अल्लाह निगाहबन। আলহামদুলিল্লাহ, বহুত সুন্দর সময় উপযোগী এই যে কসিদা পাঠ করছেন। আল্লাহ বলেন আমিন, হায়াত তৈয়বা নসিব করুন, আমরা তোমার জোর বাড়াই দেব। আমি আগ পর্যন্ত আপনারা কি খেদমত চালাইছি মজলিস রইবার হযরত আমিনের শরীয়ত তাই আমরা মজলিস স্থায়িত্ব তসবিহ আনিলেন। এখন তার কি হুকুম দেখা লইব আমরা হবে ইনশাআল্লাহ ফির মানিয়া যাব। হযরত আমারে সালাইয়ের এইবার হুকুম করায় আমি যদিও লাগায় তার কি যে সময় যে হুকুম হইব ইনশাআল্লাহ তার করার চেষ্টা করব। আমরা সকল ইকান এক কথা খেয়াল করতাম, খতমে বুখারী আমরা আগে দেখে আইয়া বদরপুর হোক আরো বিভিন্ন জায়গা তো দিন রায় একভাবে রাখতো। বর্তমান সময় 10টা পর্যন্ত হওয়ার কারণে আমরা মেহমান করলে সময় সুযোগ দেওয়াটা বড় কঠিন হয়ে গেছে। আল্লাহকে শুকরিয়া বহুত এই পারাওয়ালা মেহমান হল দাওয়াত হলো এসে পাশে থেকে আইছই, কিন্তু চাহিদা মতো সময় তান্তারও পুরা বয়ান হওয়ার সুযোগ হইতো আপনারাও বেশ পারা করে হুমতা এই সুযোগ দেওয়া সম্ভব না। এর কারণে আমরা যথাসম্ভব কিছু সংক্ষিপ্তভাবে সম্পূর্ণ এই অনুষ্ঠানটি পরিচালনা করার চেষ্টা করব। এখন কিছু কসিদা তিলাওয়াতে কালামে বা আসলো এখানে আপাতত দেওয়া না, মাঝে মাঝে দেখা দেখব আমরা সাহেব দাদা আবুল বয়ের ভাই সাহেব তাই এই মাদ্রাসা হযরতুল বাদে সব কিছু কিভাবে কত কষ্ট করিয়া এই মাদ্রাসার এই সাহেব দায়িত্বরা এই হিসাবে তার বিভিন্ন সুবিধা অসুবিধাগুলা আমরা হলে জানার দরকার। আমি তার খেদমত আদেশ করিয়া যত সংক্ষিপ্ত সম্ভব হয় তাই তার মূল্যবান বয়ান জানান রাখা হয়। আরো একটা শেয়ার
আপনি যখন দেন ওখানে আগে ও মাইক ঠিক করিয়া السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وعن النبي صلى الله عليه وسلم أنه قال خيركم من تعلم القرآن وعلمه وبه قال أفضل الذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ার 17তম বার্ষিক সম্মেলন এবং প্রথম খতমে বুখারী শরীফ ও দস্তারবন্দি এই মহতি যৌথ সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন উস্তাদ মুহতারম কাবিল এহতরাম উত্তর পূর্ব ভারতের মহামান্য আমির শরীয়ত ও আমির নদওয়াতুত আমির দামাত বারাকাতুহুম ও আম্মাত হুয়ুলুহুম মুআজ্জাজ উলামায়ে কেরাম এই মাদ্রাসার আসাদিদে কেরাম শেখুল হাদিস সাহেব দামাত বারাকাতুহুম আমার আজিজ তালিবিন মহল মুরব্বিয়ানে কেরাম আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইরা এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিশীল মা বোনেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখো কোটি শুকর আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়ার প্রথম খতমে বুখারী উপলক্ষে এবং 17তম এই মাদ্রাসার জলসা উপলক্ষে আমরা হলে হাজির হইছি আল্লাহ এবং আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন হল আর মরহুম আমির শরীয়ত আবু সানি রহমাতুল্লাহ আলাইহির মুহব্বি অত্যন্ত স্নেহর মুজাহিদিন হযরত সালিকিন হযরত এবং বর্তমান আমির শরীয়ত দামাত বারাকাতুহুর মুজাহিদিন হযরত সালিকিন হযরত সকল উপস্থিত হওয়ার একমাত্র উদ্দেশ্য এই বুখারী শরীফের
খতমর দোয়া লইয়া লইবার লাগি আল্লাহ পরবর্তীকার আলম আই যদি হযরত পীর শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি রইতা তাইলে প্রথম বুখারী খতম হযরতর দোয়া লই আমরা গেলাম মনে আল্লাহ পাকে আমরা হযরতর জানিছি মরহুম আমির শরীয়ত হুয়াল রহমাতুল্লাহ আলাইহি মরহুম আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি জানিছি বর্তমান আমির শরীয়ত দামাত বরকাতুরের সামনে লইয়া বইয়া আমরা খুশি না বেজার হোক বড় করে আওয়াজ দিয়া খুশি আল্লাহ পাকে হযরতর নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক হলে বড় করে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ পাকে আমরা শেখুল হাদিস সাহেবের নেক হায়াত সুস্থ শরীর দান করুক আল্লাহুম্মা আমিন খালাইনর হুজুরের নেক হায়াত সুস্থ শরীর আল্লাহ পাকে দান করুক বহুত মুরব্বিয়ান কেরাম হল বহুত বেমারি হল এই খতমে বুখারীতে উপস্থিত হইছে আর আরো বহুত আশা লই আমরা ইমাই হাজির হইছি কারণ লম্বা সময় মেঘও দেন না এলেগি আবহাওয়া পরিবর্তন হইতো আমরা সামনে আল্লাহ পাকে রহমত বারিশে রহমত নাজিল করতা আল্লাহ পাকে আমরা সামনে তার কুদরতি রহমত দান করতা এলেগি আমরা হলে অন্তরের অন্তঃস্থল থেকে তিনবার জিকির করে কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মায়ার বান্দা বান্দি হলে জবানকে পবিত্র বানাইয়া বদনকে পবিত্র বানাইয়া যদি আল্লাহর জিকির করই আল্লাহর আরশে খাফে আর আরশে আজিমের মধ্যে একটা গাছে হেলাদুলা আরম্ভ করে সেই গাছরে আল্লাহ পাকে জিজ্ঞাসা করই ও গাছ তুমি কিদার লাগি হেলাদুলা করদাই তখন সেই গাছে কয় আল্লাহ তোমার মায়ার মশাশিলি রগলে তোমার জিকির আজকার করে যতক্ষণ পর্যন্ত তুমি মাফ করে দিবাই না ততক্ষণ পর্যন্ত আমি হেলাদুলা বন্ধ করতাম নাই আল্লাহ পাকে ফরমাই হে গাছ তুমি হেলাদুলা বন্ধ করি দাও আমার আশিক হলরে আমি মাফ করে দিলেছি সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা হলরে আল্লাহ পাকে কামিয়াব হইয়া বাড়িয়ে দেবার তৌফিক দান করুক হলে হোক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজী کرام সিন্নি বাড়ি গিয়া সিন্নি খাইয়া অবৃত্তিত্ব নাই সিন্নি বাড়ি গিয়া সিন্নি খাইয়া খাওয়াইয়া খাইয়া অবৃত্তিত্ব আজকে এই জলসার মধ্যে আইয়া নিজে কামিয়াব হইয়া যাওয়াই কৃতিত্ব নাই কৃতিত্ব হইল কি আজকের এই জলসা খান্তা আল্লাহ পাকে সমস্ত পৃথিবীবাসীর লাগি যদি আল্লাহ পাকে কবুল ফরমায় তাহলে ওটা হইল কৃতিত্ব এর লাগে আমি প্রত্যেকগত বিনম্র অনুরোধ জানাইয়ার আমরা সামনে মোবারক সময় আইয়া পৌঁছে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি কিবা তো সিহাসিদ্দার মুসান্নিফ হলে যে কর্ম যে সিহাসিদ্দা আমরা সামনে রাখিয়ে গেছি হযরত ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বুখারী শরীফ আমরা সামনে রাখিয়ে গেছি আজকে সেই খতম উপলক্ষে আমরা সমবেত হয়েছি আল্লাহ পাকে এই খতমের উসিলায় যত নিয়ামত হল আল্লাহ পাকে জমির দান করুন আল্লাহ পাকে এই প্রথম খতমে বুখারীর উসিলায় সেই নিয়ামত হল দান করুক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজির کرام আমি আপনাদের সামনে হায়াতে করিমা তিলাওয়াত করছি আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সমস্ত মানব জাতিকে জানাইয়া দাও যারা জানে এবং যারা জানে না এই দুগুলো সমান নয় যার চকুর পাওয়ার আছে তার কাছে সমস্ত দুনিয়া বসা আর যার কাছে চকুর পাওয়ার নাই তার কাছে সমস্ত দুনিয়া অন্ধকার এর লাগি সন্তান আমরা আল্লাহ পাকে দিছই নাতি নসা দিছই আমরা বাতিউদ্দিন বাইকনা বাগনিটা নিয়ামত দিছই এটা আমার ব্যক্তিগত সম্পদ নাই এটা আমার ব্যক্তিগত সম্পদ নাই এই সন্তান যদি সঠিকভাবে গড়িয়ে তুলতে পারোই বিশ্ববিখ্যাত আলিম হাফিজ কারি হল বানাইতে পারোই বিশ্ববিখ্যাত সবাহি মক্তবর সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক হল বানাইতে পারোই এই সন্তান মা বাবার লাগি দাদা দাদির লাগি নাতি নসা নানা নানির লাগি নিয়ামত স্বরূপ হইয়া থাকবা আর যেগুলো মা বাবা দাদা দাদি নানা নানির লাগি নিয়ামত স্বরূপ হইবা এইগুলো দেশের লাগি নিয়ামত হইবা এলাকার লাগি নিয়ামত হইবা যে সন্তান মা বাবার লাগি বুঝা হইব দাদা দাদির লাগি বুঝা হইব নানা নানির লাগি বুঝা হইব সেই সন্তান দেশের লাগি বুঝা হইব দেশের লাগি বুঝা হইব এই এলাকার লাগি বুঝা হইব আল্লাহ আমি প্রত্যেক অভিভাবক হলরে আমি বিশেষভাবে অনুরোধ করিয়া সচেতন হইয়া আমরা আপনার আওলাদ রে মরহুম আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় কইতা সম্পত্তি বিক্রি করার প্রয়োজন হয় সম্পত্তি বিক্রি করিয়া বারাটি গরম হইতে থাকার প্রয়োজন হয় বারাটি গরম হইতে থাকিয়া পেটো ভাতর বান্ধা লাগে পেটো ভাতর বান্ধিয়া পানি দিবাত খাওয়ার প্রয়োজন হয় পানি দিবাত খাইতাম লবণ দিবাত খাওয়ার প্রয়োজন হয় লবণ দিবাত খাইয়া আওলাদরে মানুষ বানাইয়া দিতাম
এরপরে হজরত কেন কইতাম যে 1000 মাসে এক তরকারি আর 1 মাসে 1000 তরকারি, 1 মাসে 1000 তরকারি যদি ছোট মাছ দিয়া 250 গ্রামের মাছ দিয়া জুল বানায়, জুলও স্বাদ হইতো নাই এবং মাছের পিসও স্বাদ হইতো নাই। কিন্তু 20 কেজি মাছের ঘুরে যদি আপনি মাছের পিস যদি খাইও না, কিন্তু তার সুরভা যদি খাই তার টেস্ট হইয়া থাকবো। এলি মাজর হাজির কেরাম, আমি প্রত্যেক অভিভাবককে বিশেষভাবে অনুরোধ করিয়া যে এই মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া হযরত আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত অনেক স্বপ্ন সামনে রাখিয়া হযরত এই মাদ্রাসার বুনিয়াদ ডালার কারণে আল্লাহ পাক এই এলাকাবাসী মজলিসে শুরা তথা এলাকাবাসী সমস্ত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন মুজাহিদিন মুরিদিন হযরত এবং দিন পরতর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত দ্বারা দ্বীন ইসলাম রে সুষ্ঠুভাবে হেফাজত করার লাগি আল্লাহ প্রত্যেকে এই মাদ্রাসা মরহুম আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি যে প্রতিষ্ঠা করিয়া গেছেন তারে সক্রিয় এই মাদ্রাসারে আগ বাড়িয়ে লইবার ক্ষেত্রে সাহায্য সহযোগিতা আমরা যারে যে সময় পাওয়া যায় আমরা যাইতাম পারি না, কিন্তু আমরা ভাই হলে এমন ভাবে সাহায্য সহযোগিতা হল বদরা আমরা আমরা যদিও তাকিদ করি না, কিন্তু আমরা ভাই হলে আমরা খুঁজাইয়া নিয়ে দিতরা অনেক ভাই হল আমরা যাইতাম পারি না, কিন্তু এই মাদ্রাসার মধ্যে আইয়া হযরতের লগে মহব্বতের কারণে দ্বীন ইসলামের লগে মহব্বত রাখার কারণে ভাই হলে আইয়া নিজে পকেটের পয়সা খরচ করিয়া যে কালেকশন যেগুলো খরচ এর থেকে কোনো খরচ না করিয়া নিজের পকেটের পয়সা খরচ করিয়া এই মাদ্রাসা দাঁড়িয়ে দান করার পত্রা, যার কারণে এই মাদ্রাসা আমরা ব্যক্তিগত কোনো সম্পত্তি নাই, এই রাঙ্গাউটির সম্পত্তি নাই, এই সম্পত্তি হইল গিয়া এই দেশবাসীর সম্পত্তি। মরহুম আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহি নবীজির বাগান যে রাখতে গেছেন, এই সকল মাদ্রাসার স্বপ্ন কেবলমাত্র দেওয়ার হাদিস নয়, এই মাদ্রাসার স্বপ্ন যদি আপনারা আমরা পুরা করতাম পারি তাহলে এই সব মাদ্রাসা হইলে একটা ইউনিভার্সিটি বানাইবার লাগি হযরতের স্বপ্ন রইয়া গেছে। এলি মাজর হাজির কেরাম, আজকে এই বছর আমরা খতমে বুখারী করব, আপনারা প্রত্যেকের সক্রিয় সাহায্য সহযোগিতা এবং আপনারা আদরের সন্তান করলে যদি আমরা কাছে দান করই অত্যন্ত দক্ষ মুহাদ্দিসিনে কেরাম শেখুল হাদিস সাহেব, অত্যন্ত দক্ষ শেখুল হাদিস সাহেব এই মাদ্রাসার দেওরাই হাদিসর পাঠদান খোদরা এবং মুহাদ্দিসিনে কেরাম যেগুলো আছে অত্যন্ত দক্ষ মুহাদ্দিসিন হলে এই মাদ্রাসা দেওরাই হাদিসর ক্লাস নিতরা। অন্যদিকে জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া অত্যন্ত দক্ষ উলামায়ে কেরাম হল আসাদিদে কেরাম হলে শিক্ষার্থীরা যে তার আংশিক প্রমাণ আপনারা পাইছই এই জলসার মধ্যে সকাল থেকে যেগুলো হাজির হইছই। আমরা আজিজ তালিব ইলম হলে ইংলিশে লেকচার দিছই, বাংলাতে লেকচার দিছই, উর্দুতে লেকচার দিছই, উর্দুতে যেগুলো লেকচার দিছই এগুলো আপনারা বুঝ হইছই বইয়া যে উর্দুতে লেকচার হল দিছই ইউপির এই রাঙ্গাউটি জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়ার ছাত্র এর লাগি আমরা বিশেষভাবে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করতাম। আর এই মাদ্রাসার কেবলমাত্র মাল দিয়ে সাহায্য করলে হইতো নয়, এই মাদ্রাসার আমরা আওলাদ দিয়ে সাহায্য করতাম। আর অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাই পাশিয়া এই নবীজির বাগান মরহুম আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি যে প্রতিষ্ঠান রেখে গেছে এইখানে আমরা সক্রিয় সাহায্য সহযোগিতা এবং দিল কুলিয়া এই মাদ্রাসার সাহায্য করিয়ে দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির কেরাম, সুকু হযরতর মহব্বত এবং সহি হেফাজতের দায়িত্ব আমরা তুলবা লাগবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আমার আগে হযরত মাওলানা আতাউর রহমান সাহেব দামাত বারাকাতু বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব, হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব, এরপরে আরো আলোচনা রয়ে গেছে মুফতি মাহবুব আলম কাসিমি সাহেবেও গুরুত্বপূর্ণ আলোচনা দামাত বারাকাতু যে ওসিয়ত তখন করবা আমরা এগুলা অন্তঃস্থল মধ্যে নিয়ে আমলি ময়দানের মধ্যে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করবো হলে হোক ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা হলরে দ্বীন ইসলামের এক খাদিম বানাইয়া আল্লাহ পাকের কিয়ামতের দিন আমরা तमाम মুশাইখিন কেরাম আপনার সঙ্গী সাথী বানাইয়া নবীজির খেদমত নিয়ে হাজির করিয়া নবীজির আদর হাউজে কৌজর বাণী আমরা হফলর ভাগ্য জেলা জুটে সেই মর্মে আমরা পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, চাকরি জীবনে গড়িয়া তোলার তৌফিক আল্লাহ পাকে দান করুক। আল্লাহ আল্লাহ মুআজ্জাজ হাজির কেরাম, আমি আপনারা সামনে আয়াতে করিমা তিলাওয়াত করলাম। সেই আয়াতে করিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহ ফরমাইতেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো জানে তুমি সমস্ত মানব জাতির ঘোষণা দিয়ে দেও, যারা জানে এবং যারা জানে না এই লোকগুলো সমান নয়। এর লাগি জাননেওয়ালা চকুর পাওয়ার যারা আছে আর তার কাছে চকুর পাওয়ার নাই এর কাছে সমস্ত দুনিয়া অন্ধকার। এর লাগি আমরা প্রয়োজনে আমরা আওলাদরে মানুষ বানাইতে গিয়া যা কিছু প্রয়োজন ত্যাগ স্বীকার আমরা ইনশাআল্লাহ করতে আল্লাহ পাকে আমরা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।
আমি আমার এই হাদিসে পাক তেলাওয়াত করছি যে হাদিসে পাকের মধ্যে নবী ফরমাইতরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবথেকে উত্তম শিক্ষা হইল গিয়া যারা কোরআনে করিমের শিক্ষায় স্বীকৃত হইবা এবং কোরআনে করিমের শিক্ষা দান করবা, এর চেয়ে উত্তম শিক্ষা আর কিছু হইতে পারে না। যে শিক্ষা দুনিয়া তো সাহায্য করবো, দুনিয়া তো সম্মানী আল্লাহ পাকে বানাইয়া দিবা, আর আখেরাত তো সম্মানী আল্লাহ পাকে বানাই দিবা। এলাই মাঝো হাজির কেরাম, শিক্ষিত মানুষ হইলেও সমাজ উপকৃত হয়ে দিব গিয়া, দেশ উপকৃত হয়ে দিব গিয়া, সেই কথা বলা যায় না। শিক্ষা হইল কি দুই ধরনের, একটা হইল কি সুশিক্ষা, আর একটা হইল কি কুশিক্ষা। সুশিক্ষিত ব্যক্তির দ্বারা সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়, এবং কুশিক্ষিত ব্যক্তির দ্বারা সমাজের অমঙ্গল হইয়া থাকে, দেশের অমঙ্গল হইয়া থাকে। সমাজ সেবিক হইলেও আজকে পৃথিবীর মধ্যে সমাজ সেবিকের অভাব নাই, আজকে পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত মানুষের অভাব হইয়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে মাদারিসে ইসলামের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত মাদারিসে ইসলামের অভাব হইয়া গেছে। আজকে পৃথিবীর মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অভাব নাই, কিন্তু আদর্শ গুণগত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অভাব হইয়া গেছে। এলে বিশেষভাবে আমরা সন্তান হলে সঠিকভাবে গড়িয়া তুলতাম, যে সন্তান হল গড়িয়া তুললে সমাজ তথা দেশের ফায়দা হয়। ডাক্তার এপিজে আব্দুল কালাম, যে ডাক্তার এপিজে আব্দুল কালামের বাবা একজন সাধারণ কৃষকের ছেলে হইয়া, কোন রাষ্ট্রপতির ছেলে নাই, কোন প্রতাপী ব্যক্তির ছেলে নাই, কোন প্রধানমন্ত্রীর ছেলে নাই, একজন সাধারণ কৃষকের ছেলে হইয়া বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বানাইয়া, এই সাধারণ কৃষকে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বানাইয়া এই দেশের কাছে পৃথিবীর কাছে উপহার দিয়া গেছিলাম, যার জানে সম্মান সমস্ত পৃথিবীর মানুষে করিয়া গেছে। মৌলানা আবুল কালাম আজাদ, ডাক্তার এপিজে আব্দুল কালাম, গান্ধীজি, মতিলাল নেহেরু, বাজপেয়ী, জয়ললিতা, হযরত মৌলানা রশিদ আহমদ গঙ্গোবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা হুসাইন আহমদ বদলী রহমতুল্লাহ আলাইহি, হযরত মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম বাশান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম গঙ্গিরুড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম টান্ডুর পীর সাহেব আউয়াল সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম নিমাইশান মুড়ি পীর সাহেব আউয়াল সানি রহমতুল্লাহ আলাইহি। এই মহামনীষী হল কেবলমাত্র এক সম্প্রদায়ের সম্মানী আসলা না, আজকে বর্তমান আমির শরীয়ত আহমদ বারাকাতু হারি মুসলমানে ভালো ভাল না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের বালাভার। এ লাগি আপনি যদি সমস্ত দেশের স্বার্থে সম্প্রীতির স্বার্থে আল্লাহর মখলুকের সেবার লাগি নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি দান দারো বিশাল মধ্যে বইয়া আমরা কিছু উপদেশ সকল করতাম। তার মধ্যে একটা উপদেশ হইল গিয়া সাইর শের বলি আমার বুঝিয়ে দিয়া কইতা, খুদা রহম করতা নেহি উস বশর पर जो रहम करता नहीं आहले जमी पर, करो मेहरबानी तुम आहले जमी पर, खुदा मेहरबा होगा আরশে বড়ি पर। সাইর শের বড়িয়া বুঝাইয়া দিয়া কইতা যে আল্লাহ পাকের দয়া মায়া সেই ব্যক্তির করেন না যে ব্যক্তির কাছে সৃষ্টি জগতের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা নাই। সৃষ্টি জগৎ বলতে মুসলমানকে ভালো ভাবা এটা কৃতিত্ব নাই, মুসলমানে হিন্দু বুদ্ধ জৈন খ্রিস্টানকে যদি ভালো ভাই, সমস্ত গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তুরে ভালো ভাই, ওটা হইল কৃতিত্ব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরতে বুঝাইয়া দিয়া কইতা, করো মেহরবানি তুম আহলে জমি पर, खुदा मेहरबा होगा আরশে বড়ি पर। জমিনের সৃষ্টি জগতের লগে তুমি যদি ভালোবাসতে পারো, অন্তঃস্থল মধ্যে রাখতে পারো, তাহলে তুমি আল্লাহ পাকের কাছে মায়া হইতে পারবা, আর বলতে পারবা। দ্বিতীয় হইল গিয়া মুআজ্জাজ আলী কেরাম হযরতে প্রায় সময় কইতা, মন যত উদার করবায় সমস্ত পৃথিবী তোমার হাসাল হইব, আর মন যত সংকীর্ণ করবায় অত পৃথিবী থেকে তুমি ধরে সরবায়। অন্যদিকে গঠনমূলক কথাবার্তা, আমরা জবান গঠনমূলক কথাবার্তা করতাম। সাহাবাই কেরামর জবান আসলো জন্যওয়ালা জবান, তাবিঈনের জবান আসলো জন্যওয়ালা জবান, নবী রাসূলের জবান আসলো জন্যওয়ালা জবান, তুন্যওয়ালা জবান আসলো না। এর লাগি সাহাবাই কেরামর আদর্শে আদর্শিত মানুষ হইছে, আউলিয়া কেরামর আদর্শে আদর্শান্বিত হইছে। আজ যদি আমরা আকাহে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তজোড়া দিন ইসলামের হেফাজত করতাম চাই, তাহলে হুবহু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শরে আমরা জীবনের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া, সাহাবাই কেরামের জীবন আদর্শরে আমরা জীবনের মধ্যে বাস্তবে রূপায়িত করিয়া, যদি আমরা নবীর সুন্নতের লগে মহব্বত লাগাইয়া আমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনটা রক্ষাইতাম পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হইব। আল্লাহর দয়া মায়া আমরা ঢুকতে থাকবো। আমি আমার এই মাদ্রাসা, বিশেষ করে আমি আমার হাজিরিনে মজলিস প্রত্যেকের খেদমত আমি বিনম্র অনুরোধ জানাইয়া আমি সহ আল্লাহ পাকে আমরা অফলরে আল্লাহর মায়ার বানাইয়া কখলে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত আমরা কইব না আল্লাহ উচ্চারণ করতাম, যে জবান দি, যে শরীরের শক্তি দিয়া আল্লাহ উচ্চারণ করতাম, সেই জবান আমার পবিত্র হইতে লাগবো, সেই বদন আমার পবিত্র হইতে লাগবো। যদি আমার জবানকে পবিত্র বানাইয়া, বদনকে পবিত্র বানাইয়া, পবিত্র শক্তি অর্জন করিয়া যদি আমি আল্লাহ উচ্চারণ করি, আল্লাহর আরশে কাঁপিব। আল্লাহ পাকে সেই ধরনের মুমিন মুসলমান বানা আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাযুদ হাজিরি کرام, অন্যদিকে আমার জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া বিহার তালিব ইলম হল তোমাদের খেদমত এবং স্কুল কলেজের মাদ্রাসা তালিব ইলম হলের খেদমত আমি বিনম্র দুই তিনটা তুমি দেন ভবিষ্যৎ, তুমি দেন আমরা ভবিষ্যৎ, তুমি দেন জীবনকে অবহেলার মধ্যে খাটাইও না। তুমি দেন যদি আজকে জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া আমার আজিজ তালিব ইলম হলে তুমি দেন যদি হযরত আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নকে পূরণ করার চাও, হযরতের ইচ্ছা হইলে জামিয়া ইসলামিয়া তৈয়বিয়া থেকে এই লাঙ্গাউটির জমিন থেকে বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম হলইয়া বিশ্বর উলামায়ে কেরাম লগে অখলর লগে মত বিনিময় করিয়া দ্বীন ইসলামের কর্ম করা। আল্লাহ পাকে আমারই হরর বাচ্চাই করে এই জমানা শামসুদ্দিন সরফসি হল বানাইয়া দেব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মরহুম হুসাইন আহমদ বদনী রহমাতুল্লাহ আলাইহি মাকে দ্বীন ইসলামের খেদমত, সমাজের খেদমত, ছাত্র জীবনে জীবন করার সময় সেই সময়ের মূলে ছাত্র ছাত্রীরা দিতে পারে ও তারা আখের ও সাধারণ বছর শেষ জীবন বছর ওঠানো সম্ভব হইব। এই মিল লাইফের মধ্যে রাইটার হইতাম এইমলেস ম্যান কেন সাকসেসফুল লাইফ, এই মিল ব্যক্তি জীবনে সার্থকতা অর্জন করতে পারে না। এর লাগে তুমি অন্তর মধ্যে কথা আনো, আমি বিশ্ববিখ্যাত আলিম হইতাম, বিশ্ববিখ্যাত হাবিব হইতাম, বিশ্ববিখ্যাত কারি হইতাম, আমি বিশ্ববিখ্যাত সবাই বক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক বনতাম। যদি এই কথা অন্তরের মধ্যে আনিয়া নিজের নিজের জীবনকে গড়িয়া তুলতে পারো তাহলে সম্মান বাড়ে, ঔগুরো সম্মান বাড়ে গুণ প্রকাশ পাওয়ার বাদে। কোনো ব্যক্তি বা বস্তুর সম্মান গুণ যখন প্রকাশ পায় তখন সম্মান বাড়ে। আগরের গাছের ভিতরে আগর ধরার বাদে আগরের গাছের দাম বাড়ে, বড়ই গাছে বড়ই ধরার বাদে বড়ই গাছের দাম বাড়ে। ঠিক তো নামে মুসলমান হইতো নয়, আমার নাম মুসলিম উদ্দিন শরাবত আলী মোহাম্মদ আলী, নামে মুসলমান হইয়া আমরা কর্ম দিয়ে আমরা মুসলমানই ফুটাইতে পারি না। তাহলে আমরা মুসলমানের সংখ্যা থাকবো কিন্তু মুসলমানের ভিতর বললে লইয়া মানুষের হের গলায় বলার ভিতর ঢুকা হওয়ার কারণে এলাকে আমরা সারা মুসলমান পাক্কা নমাজি বলতাম, দিনদার বলতাম এবং খোদায়ার হাতে শরীয়ত মোতাবেক জিন্দেগি খালতা বানাইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত দ্বারা দ্বীন ইসলামের সঠিক হেফাজত করার তৌফিক দান চেষ্টা করতাম। আর দ্বিতীয় লোকে কোরআনে করিমের সামনে রাখিয়া আমরা কোরআনে করিম মর্মে জীবন খাতা করিয়া তোলার তৌফিক আল্লাহ পাকে দান করুক, আল্লাহুম্মা আমিন। আর আমি আমার আজিজ তালিব ইলম হল আজকে মজলিসে শুরার কর্মী হল অত্যন্ত যোগ্যতাপূর্ণ সম্পন্ন মজলিসে শুরার সদস্য হল আমরা আসই। এই সদস্য হলে কঠোর পরিশ্রম হল কথা, যদিও মাদ্রাসা কর্তৃপক্ষ হলে আসাদিজে কেরাম হলে মেহনত করই। আর আমার আজিজ তালিব ইলম হলে যদি করেন না তাহলে আমরা সার্থকতা অর্জন করা সম্ভব হইতো নয়। এই আদবর দর্শ খোলার ইচ্ছা আছে, আরো বহুত উদ্দেশ্য আছে, উদ্দেশ্য এই উদ্দেশ্যে পূর্ণ করতে হইলে আপনারা হলেও সাহায্য সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ। আমরা একটা হরি হজরতের আশা পুরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা ওগুলোর সাহায্য সহযোগিতা কামনা করিয়া আর দ্বিতীয়টি আমার আজিজ তালিব ইলম হলেও এই যাত্রা যাতে হজরতের আশাকাঙ্ক্ষা পুরা করতে যে যাত্রা যেভাবে করা লাগবো সেই মর্মে আমার আজিজ তালিব ইলম ওখানে যাত্রা করার আল্লাহ পাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইলমে জাহির ইলমে লেদুনি মালামান করি দুঃখ আমার তামাম আলিমি তালিব ইলম হলে আর আল্লাহ পাকে আমরা প্রত্যেকের সন্তান নাতি নশা হল বাতিল বাইকনা বাগনি সাগরিদ হলরে সুশিক্ষায় শিক্ষিত বানাই দুঃখ হকলে একবারটা হোক, আল্লাহুম্মা আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ভাই সাহেব কত সংক্ষেপে যে মূল্যবান বয়ান করে আসেন হযরত রহমাতুল্লাহ আলাইহির তান যে এক সিলসিলা তান যে এক নমুনা আমরা এই তকরীরের ভিতরে অনুভব করছি। আল্লাহ পাক এটা কবুল করুক আর বাড়াই দিক আর এইটার খেদমত করে বেশ করিয়া দেবা। এখন আমরা প্রোগ্রাম হলো অনেক, এই প্রোগ্রামগুলো একটু কাজটা করতে লাগে। এক প্রোগ্রাম আপাতত স্থগিত রাখা হয়ে গেছে গিয়া আর পরবর্তী দিন যেখান এই দিনও আমরা বিশেষ মেহমান হযরত সাহেব থেকে দীর্ঘজীবন ছিল তাহলে অনেক লম্বা সময় দেওয়ার দরকার আসলো, কিন্তু সময়ের সংকীর্ণতা হেতু আমি এখন মজবুর তার মতো গুজারিশ করিয়া তাই তার মূল্যবান বয়ান 20 মিনিট সময়ের মধ্যে পেশ করার গিয়া ইনশাআল্লাহ কোশিশ করব।
আমি আরো হয়ে আপনারা অনেক প্রশ্ন মসজিদও খালি জায়গা আছে মসজিদও ভিতরে আগুয়া তোমার সুন্দর মধ্যে বড় সুযোগ আছে বইবা আর এই তকরির যেগুলা এগুলা হবে ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসার বিল্ডিং এর উপরতলা ইগানো খালি জায়গা আছে খুব সুন্দর ঠান্ডা হাওয়ার মধ্যে বইতে পারবা ইগানো আপনারা যদি তসবির নেই ইনশাআল্লাহ এই সুযোগ সুবিধা আছে। আমরা ফর্মে ওই অনুষ্ঠান আপনারা হাজির যেগুলো সাইজ নিজের তসবি পাইছে আমরা ইন্তজাম মতো সুন্দরভাবে করতে না পারার কারণে দুঃখিত। আপনারা এই ইনশাআল্লাহ দোয়া করবা সামনের বছর আরো বড় আকারে এই ধরনের ইন্তজাম করার আমরা চেষ্টা করব। এই বছর তসবি করিয়া আমরা এই বছর মসজিদের ভিতরে এবং বিল্ডিং এর উপরে বার এই চেষ্টা করব। এখন আপনাদের সামনে বয়ান আরম্ভ হয়ে যাবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وقال الله سبحانه وتعالى في مقام آخر وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه أو كما قال صلى الله عليه وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم জামিয়া ইসলামিয়া তৈয়বিয়ায় আয়োজিত এই বাৎসরিক সম্মেলন তথা প্রথম খতমে বুখারী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুম ওয়া আম্মাত ফুয়ুজুহুম মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত শিক্ষাবিদ চিন্তাবিদ বৃন্দ এই অঞ্চলের জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ উপস্থিত মুরব্বিয়ান হল দুস্থ হল যুবক ভাই হল পর্দার আড়ালে থাকা মা বইন হল আর আজিজ তালাবা আল্লাহ পাকের ফজল করমে আমরা সবিকানো আমরা শেখ ও মুর্শিদ দ্বিতীয় আমির শরীয়ত নব্বর আল্লাহ মারকাদাহু তান মোহব্বতে তান ইশকের কারণে তানি হাতে গড়া এই প্রতিষ্ঠানও
এই বাৎসরিক সম্মেলন নসিহত হাসিল করার লাগি, দোয়া লওয়ার লাগি, হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ফয়েজ ও বরকত পাওয়ার লাগি এখানে হইয়া হাজির হইছি। আজকে যদিও হযরত দ্বিতীয় আমির শরীয়ত নব্বরাল্লাহু মারকাদাহু আমরার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদৌস তার আলা মাকাম আতা ফরমাক আল্লাহুম্মা আমিন। আর তার দরজাতে বুলন্দ ফরমাক আল্লাহুম্মা আমিন। যদিও হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমরার মাঝে নাই, কিন্তু হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাতে গড়া এই প্রতিষ্ঠান আমরার সামনে আছে। হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দিনের সেই মিশন আমরার সামনে আছে। আমার আগে সাহেবজাদা হযরত মাওলানা আবুল খায়ের সাহেব দামত বারাকাতুহু তাইনো সেই কথার দিকে ইশারা করছেন যে হযরত রাহমাতুল্লাহ আলাইহির লগে যে আমরার মহব্বত, সেই মহব্বত শুধু অন্তর থাকলে হইতো না, শুধু চকুর পানি ফালাইলে হইতো না। সেই মহব্বতর যে তাকাজা, সেই মহব্বতর যে ডিমান্ড, সেই ডিমান্ডরে ফুলফিল করতে লাগবো। আর ডিমান্ড ফুলফিল হইব হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে ইরাদা, যে পরিকল্পনা, যে প্রজেক্ট যেগুলা অসম্পূর্ণ রইয়া গেছে বা যেগুলা শুরু করিয়া গেছে, ওগুলারে আমরা আগুয়াইয়া লইয়া যাইতাম, ওগুলারে আমরা পুরাপুরিভাবে বাস্তবায়িত করতাম যদি আমরার এফোর্ট, আমরার পরিশ্রম এবং আমরার সময়, আমরার সম্পদ ওগুলা লাগাইতাম পারি, তাহলে হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির লগে যে প্রকৃত মহব্বত আমরার আছে ও কথাটা প্রমাণিত হইব। তো আমার দুস্থফল বুজুর্গগণ, এখানে আমরা এই মাদ্রাসার বাৎসরিক সম্মেলন সবাই উপস্থিত হয়েছি। আমার আগেও মূল্যবান আলোচনা হয়েছে, আর আমার পরেও আরো মূল্যবান আলোচনা হইব, বুখারী শরীফের খতম হইব। আমি অনুরোধ করব যেগুলা আলোচনা হয় সবগুলার উপরে আমরা আমল করার চেষ্টা করতাম। আমি কোরআনে পাকের 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আর একটা হাদিসে পাক তিলাওয়াত করছি, আর ওটাই করে সামনে রাখিয়া সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি প্রথম যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এটা সূরা কাহাফের আয়াত। সূরা কাহাফ 15 নম্বর পারার ঠিক মাঝখানোর যে সূরা, আর এই সূরাটা বর্তমান সময়ের হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে এই শেষ জমানার লাগি রাখছেন। এই শেষ জমানার কিছু চ্যালেঞ্জ, শেষ জমানার কিছু পরীক্ষা এবং ফিতনা, সেইগুলারে কিভাবে আমরা মোকাবেলা করতাম, সেইগুলা থেকে কিভাবে আমরা নিজের ইমানের হেফাজত করতাম, এই সবগুলার ব্যাপারে কিছু ইশারা হল এই সূরা কাহাফের বিভিন্ন আয়াতগুলার মধ্যে আছে। বিভিন্ন হাদিসের মধ্যে আছে যে যে মানুষে সূরা কাহাফের প্রারম্ভিক আয়াতগুলার তিলাওয়াত করব বা প্রারম্ভিক আয়াতগুলার ইয়াদ করব, মুখস্থ করব, সে ব্যক্তি দাজ্জালি ফিতনা থেকে, শেষ জমানার যে ফিতনা, দাজ্জালি ফিতনা, সেই ফিতনা থেকে সে সুরক্ষিত থাকবে। তো এই সূরার প্রারম্ভিক আয়াতগুলার মধ্যে কিছু এমন ইশারা হল আছে। হযরত মানাজির গিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আমরা এক বড় আকাবির হযরত শেখুল ইসলাম মাদনী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সমসাময়িক এবং অত্যন্ত বিশিষ্ট একজন চিন্তাবিদ, মুফক্কির, একজন ফিলোসফার এবং তার চেয়ে বাড়িয়া এক বড় আশিকে রাসূল হযরত মানাজির গিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বিভক্ত পণ্ডিত কোরআন এবং হাদিসের এবং ইসলামী শরীয়তের। তাই সূরা কাহাফের উপরে বিভিন্ন আপনার স্টাডি করছেন, এগুলোর উপরে বিভিন্ন রিসার্চ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর সূরা কাহাফের বিভিন্ন উলুম এবং মারিফগুলোরে খুলিয়া দিয়েছেন, যেগুলা তার কিতাবের মধ্যে তাই তুলিয়া ধরছেন। আমি সবগুলো আলোচনা করার যাইতাম না। হযরত মানাজির গিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই সূরা কাহাফের প্রারম্ভিক আয়াতগুলোর মধ্যে কয়েকটা ইশারা ওপর তুলছেন যে দাজ্জালি যে যুগ আইব, যে দাজ্জালি যুগ এবং এই আসল দাজ্জাল এক সময় জাহির হইব, এবং তার আগে যেগুলা চ্যালেঞ্জ আইব এই উম্মতের সামনে, সেই চ্যালেঞ্জগুলা সম্পর্কে সূরা কাহাফের মধ্যে কিছু ইশারা করা হয়েছে, আর এগুলা তাকে বাঁচারও কিছু রাস্তা ওপর দেওয়া হয়েছে।
তা দাজ্জালি যুগের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা হইব ইমানের চ্যালেঞ্জ এবং আমলে সালেহ অর্থাৎ দিনদারির চ্যালেঞ্জ। অর্থাৎ এই যে জমানা, যে যুগ আমরা আসি এবং ভবিষ্যতে আরো ক্রমাগতভাবে যে যুগ, আর এই যুগ কোনো সাধারণ যুগ নাই, এটা কোনো স্বাভাবিক যুগ নাই, এটা হইল ইমানের এবং আমলে সালেহের চ্যালেঞ্জের যুগ। অর্থাৎ এই সময় সবচেয়ে বড় কঠিন, জমিন মিরাজ মাটি পয়সা বাঁচানি নাই, সবচেয়ে বড় কঠিন এবং চ্যালেঞ্জপূর্ণ যে জিনিস হইব গিয়া, এটা হইব গিয়া ইমান এবং আমলে সালেহ অর্থাৎ দিনদারির হেফাজত। মানুষের লাগে নিজের দিনের হেফাজত সবচেয়ে কঠিন হইয়া দাঁড়াইব, ইমানের হেফাজত সবচেয়ে কঠিন হইয়া দাঁড়াইব। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতা'il লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবি'ু দীনাহু বি'আরাজিন মিনাদ দুনিয়া। আমল ফিতনা আইবার আগে আগে বেশি করে আমল হল করিলাও, বেশি করে দিনী এবং নেক আমল হল করিলাও। কারণ এক সময় আইব যে সময় সকালে কোনো মানুষ ইমানওয়ালা থাকবো কিন্তু বিকালে সে ইমান আড়াই লইব। কোনো মানুষ বিকালে ইমানওয়ালা থাকবো, সকালে ইমান আড়াই লইব। কারণ পিতা সে সামান্য দুনিয়ার প্রাচুর্য এবং দুনিয়ার সম্পদের বিনিময়ে নিজের ইমানকে স্যাক্রিফাইস করব। তো আমার দুস্থ হল বুজুর্গ হল বর্তমান সময় বা এর আগে যে সময়গুলা আর এই সময়গুলা হইল মেইনলি ইমান এবং আমলর চ্যালেঞ্জের জমানা। যদি আপনার ইমান থাকে, যদি আপনার নেক আমল অর্থাৎ দিনদারি আপনার মধ্যে থাকে, আপনার ইমানকে প্রশ্নের সম্মুখীন আনা হইব, আপনার আমলে সালেহের সামনে প্রশ্নবোধক চিহ্ন লাগানি হইব। আপনার ইমানের কারণে বিভিন্ন মুসিবত আইব, গড় বুলডোজ করা হইতে পারে, হয়তো আরও কোনো সমস্যা হইতে পারে, আপনার প্রতিষ্ঠানও বন্ধ করা হইতে পারে, আপনার প্রতিষ্ঠানের মধ্যে হ্যারাসমেন্টও করা হইতে পারে। কারণ কিতা অন্য কোনো কিছু নয়, একমাত্র আপনার ইমান এবং আমলে সালেহ। তো আমার দুস্থ বল বুজুর্গ বল সেই দিকে আমি যাইতাম না। এইগুলা জিনিস নতুন নয়, প্রত্যেক যুগে যুগে আরও বিভিন্ন জমানার মধ্যে এই সমস্ত চ্যালেঞ্জ যখন আইছে। তো সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত ইশারা করে দিছেন যে দাজ্জালি ফিতনার বড় দুইটা টার্গেট হইব ইমান এবং আমলে সালেহ, এবং যে এই দুই জিনিসকে মজবুতির সাথে দরিয়া রাখতে পারবো, ইমানকে মজবুত বানাইব, আমলে সালেহকে মজবুত বানাইব, পুরোপুরি দিনদার বানবো। আল্লাহ ফরমাইতরা ওয়াবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা, তারার লাগি রইব উত্তম প্রতিদান। তো আমার দুস্থ বল বুজুর্গ বল ইমান এবং আমলে সালেহ এই দুইটার হেফাজত আমরা সবচেয়ে বড় জিম্মেদারি। আর এই দুই জিনিসের হেফাজত করতে হইলে আমরা অনুসরণ করতে লাগবো আল কিতাবরে, যে কথার ইশারা সূরা কাহফের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যাই তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কুরআন নাযিল করছেন। আমার দুস্থ বল বুজুর্গ বল এই যে দিন আমরা কাছে আইছে, এই যে শরীয়ত আমরা কাছে আইছে, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরার উপরে বড় ইহসান, বড় ফজল করম। এই কুরআন, এই হাদিস, এই দিন, এই শরীয়ত, এই আহকাম, এই সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরার উপরে ইহসান। আমরা মনে করি এগুলা তো দরা বান্দা, এগুলা তো বড় বাধা বাধকতা, এগুলা তো বড় লিমিটেশন আমরার উপরে ডালিয়া দেওয়া হয়েছে, বড় শক্তি করা হয়েছে। এইরকম নাই, এটা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরার উপরে ইহসান। কারণ এই পৃথিবীর যে জীবন, এই পৃথিবীর জীবন হইল আমরা পরীক্ষার জীবন। আর এই পরীক্ষা সফল কিভাবে হইতাম ওটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে শিক্ষা দিছেন আল কিতাব অর্থাৎ কুরআনের মাধ্যমে, এবং তার খাস খাস বান্দা যারা আমরা রাসূল হই তার মাধ্যমে, অর্থাৎ দ্বীন ও শরীয়ত এইগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান আমরার উপরে। ওগুলা দ্বারা আমরা বুঝতাম পারছি যে কিভাবে আল্লাহরে রাজি করা লাগে, কিভাবে দুনিয়ার জীবনকে অতিবাহিত করতে হয়, কিভাবে ভালো আদর্শ এবং চরিত্রবান মানুষ হইতে হয়, কিভাবে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে নিজের গড়িয়া তুলতে হয়, আর কিভাবে আল্লাহরে রাজি করিয়া জান্নাত যাইতে লাগে। এই সবগুলো আমরা কই থেকে পাইছি? নিজের মন ইচ্ছা মতো মন থেকে এগুলা পাইছি না, এগুলা পাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নাজিল করা কিতাব থেকে এবং তার দ্বারা প্রেরিত সেই রাসূলের কাছ থেকে। তো দোস্ত হল বুজুর্গ হল সেই দ্বীন ও শরীয়ত, এগুলা হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরার উপরে ইহসান। আর যত বেশি আমরা দ্বীন এবং শরীয়তের উপরে মজবুতির সাথে জমিয়ে থাকবো, অত বেশি আমরা সফল হইব, অত বেশি ইমানের হেফাজত হইব, দিনদারির হেফাজত হইব। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম এই সূরার সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কয়েকজন যুবক হলর ঘটনা তুলিয়া ধরছেন, তারা ইমানের হেফাজত করছলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা ইমানের হেফাজত করা ওখানে পছন্দ লাগছে। ও কথা আমরা শিক্ষা দিবার লাগি যে তোমাদের সব জিনিসটাকে সব কিছুটাকে প্রাধান্য ইমানকে দিতে লাগবো, তখন গিয়া তুমি তাই প্রকৃত অর্থে মুমিন হইবা, তোমাদের ইমানের হেফাজত হইব। সেই যুবক হলে তারার উপরে বিভিন্ন প্রেশার হল আসলো যে তুমি তাই ইমান ছাড়ো। আমি লম্বা ঘটনা যাইতাম না, সংক্ষেপে হইয়ার বিভিন্ন প্রেশার হল আসলো, তারার উপরে দমকি আসলো, তোমাদের গড় বুলডোজ করা হইব, তোমাদের বিজনেস বন্ধ করা হইব, তোমাদের উপরে আরো বিভিন্ন সমস্যা হল ডালিয়া দেওয়া হইব, বিভিন্নভাবে তারার জীবনকে অত্যন্ত সংকীর্ণ করা হয়ে গেছিল গিয়া। তো সেই যুবক হলে তারা কিতা করছে, আল্লাহর উপরে ইমান আনসলা, আর আল্লাহ ফরমাইতরা ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ ফরমাইতরা আমি তারারে কিছু বুঝ বিবেক বুদ্ধি বাড়াইয়া দিছি, তারা যে ডিসিশন নিবা সঠিক ডিসিশন নিবা, ও তারা সঠিক ডিসিশন নিছই, সবে মিলিয়া মশওয়ারা করছে যে আমরা এই এলাকাত রইতাম নাই, আমরার ইমান বড়, আমরার জমিন বড় নাই, আমরার মাটি বড় নাই, আমরার টাকা পয়সা বড় নাই, আমরার চাকরি বিজনেস বড় নাই, আমরার ইমান বড়, ইমানের হেফাজত করতে লাগবো। ও বারোই গেছে আল্লাহর রাস্তায়, আর এক পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিছই। আল্লাহ তাআলা তারার এই কুরবানি অত্যন্ত পছন্দ লাগছে। আমরা যাতে সেইভাবে ইমানের লাগি আমরা পার্থিব জীবনটাও যাতে কুরবান করতাম পারি, ইমানকে আমরা প্রাধান্য দিতাম পারি, দুনিয়ার মুহাব্বত কমাইয়া আখিরাতের ফিকির আমরা যাতে বাড়াইতাম পারি, সেই ঘটনা কোরআনে পাক আল্লাহ তাআলা আমরা লাগি তুলিয়া ধরছই, যাতে আমরা সেই যুবকগুলোর মতো কিছু আদত, কিছু আমাল, কিছু আখলাক, সেই মজবুত ইমান যাতে আমরা ভিতরে লইয়া আই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা তারা যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলা, আর আশ্রয় নিয়া কিচ্ছু করার নাই, কোনো সাপোর্টার নাই, কেউ তারারে সাপোর্ট করনেওয়ালা নাই, তারার একমাত্র সাপোর্টার হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও আল্লাহর সামনে হাত পাতিলা আর দোয়া করলা, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ও আল্লাহ তোমার তরফ থেকে আমরার উপরে রহমত নাজিল করিলাও, আমরার উপরে মায়া করিলাও, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আর আমরা কিতা করতাম বুঝ হইয়ার না, রুশদ হিদায়াত আমরা দেও, কিতা ডিসিশন নিতাম আমরা সেই বুঝ দেও। সেই দোয়া করছো, সেই দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তারার উপরে কিতা নাজিল করছেন, ঘুম দিলেছে, ঘুম লাগাই দিছ। আর এই ঘুম একদিন করে হইছে না, 2 দিন করে হইছে না, 1 মাস হইছে না, সেই ঘুম হইছে 300 বছর। 300 বছর সেই যুবক সকল ঘুমো থাকছই, আর 300 বছর ঘুমাইয়াও সন্তানের মৃত্যু হইছে না, পরে আবার তাই কিতা ঘুম তাকে সজাগ হইছে। প্রশ্ন হইল, এক মানুষে না খাইয়া অতদিন তো বাঁচার কথা নাই, না খাইয়া 7-10 দিন 15 দিন বেশছে বেশ বাঁচিব, জল পান না করিয়া এক মানুষ 3 দিন 5 দিন 7 দিন মনে করিলাম বাঁচি লইল, এরপরে তো বাঁচিত নাই, তারা বাঁচিলা কিভাবে 300 বছর? হৌজন দোয়া করছিল আল্লাহর কাছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ তারারে গায়বীর যে দিছই, গায়বী ভাবে তারা শরীরের যে নিউট্রিশন, যে এনার্জি যেগুলো লাগে গায়বী ভাবে তারা দিছই, তারা কুরবানির বদৌলতে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা যখন ইমানকে প্রাধান্য দিব, আমরা যখন আখিরাতের প্রাধান্য দিব, এবং ইমানের কারণে আমরা পার্থিব জীবনের মধ্যে ত্যাগ স্বীকার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এমনিও ছাড়িয়া দিতা নাই, তার গয়বী মদদ নাজিল হইব। কিন্তু তার লাগে আমরা পরীক্ষা দিতে লাগবো, আর সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়া লাগবো, প্রমাণ করা লাগবো যে আমরা ইমানকে প্রাধান্য দেই। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এই অত লম্বা কথা হওয়ার অর্থ হইল যে সব যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ইমানের উপরে চ্যালেঞ্জ রাখছেন প্রত্যেক যুগে, আর প্রত্যেক যুগে সেই চ্যালেঞ্জের প্রতিকারও রাখছেন। ব্রিটিশের আগমন যখন ভারতবর্ষের মধ্যে হইছে, ভারতবর্ষের মধ্যে ব্রিটিশের একমাত্র টার্গেট আসলো যে কিভাবে তারা এম্পায়ারকে মজবুত করা যায়, এবং তারা রিলিজিয়ন ডেকে কিভাবে এক্সপ্যান্ড করা যায়, এবং তারার আধিপত্য ওটা কিভাবে বিস্তার করা যায়। তো এই আধিপত্য বিস্তার করতে গিয়া একমাত্র বাধা আসলা গিয়া, প্রতিবন্ধক আসলা গিয়া যারা অন্তর ইমান আসলো। কারণ প্রকৃত ইমানদার সে কোনোদিন খেয়ার মততা স্বীকার করতো না, সে শুধু আল্লাহর মততা স্বীকার করব, সে আল্লাহর দাসত্বকে গ্রহণ করব, সে আল্লাহর গোলামি করব, অন্য খেয়ার গোলামি করতো না, সে একমাত্র আল্লাহর কথা মতো চলবো। তো একমাত্র তারার সামনে প্রতিবন্ধক আসলা এই ইমানি জজবাওয়ালা যে উম্মতে মুসলিমা, সেই উম্মতে মুসলিমা। তো তারা এই ডিসিশন এবং সিদ্ধান্ত নিছে বিভিন্নভাবে, তারা বাহ্যিকভাবেও হত্যা করছে উম্মতে মুসলিমার বিভিন্ন যারা উলামা এরারে হত্যা করছে, এবং আভ্যন্তরীণভাবে এডুকেশন
এডুকেশন পলিসির মধ্যে চেঞ্জিং আনিয়া তারা কিতা করছে শিক্ষা থাকি রুহানিয়ত স্পিরিচুয়ালিটি দিনদারি এটা শেষ করে দিছে আর শেষ করিয়া এমন একটা সিস্টেম অফ এডুকেশন তারা প্রোভাইড করছে যার উদ্দেশ্য হইল তারা বাহ্যিক দৃষ্টিতে মানুষ ভারতীয় হইত কিন্তু আভ্যন্তরীণ এবং দিমাগি এবং সুচ ও ফিকর চিন্তাধারার হিসাবে তারা কিতা হইতা তারা ব্রিটিশ হইতা ইয়াহুদ এবং নাসারার মতো হইতা তো আমরা আমার দোস্ত হল বুজুর্গ হল সেই সময় আমরা রাকাবির রাহিমাহুমুল্লাহ তাআলা হযরত মাওলানা মুহাম্মদ কাসিম নানতবী रहमतुल्लाहि ताला अलैहि हजरत इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाहि ताला अलैहि हजरत फजलुर रहमान गंज मुरादाबादी रहमतुल्लाहि ताला अलैहि আমরা সেই আকাবির হল তাইতাই খালেকে খানকার বুজুর্গ হল তাইতাই দর্শ তদরিসের বুজুর্গ হল কিন্তু সেই বুজুর্গ হল ঈমানের হেফাজতের কারণে এবং দ্বীনের হেফাজতের কারণে বাকায়দা ময়দানে গিয়া যুদ্ধ করছেন এবং সেই যুদ্ধ করিয়া কিভাবে কুফর এবং শিরক এবং এই যে বাতিল শক্তি সেই শক্তিগুলা কিভাবে প্রতিহত করা যায় নিজের দায়িত্বরে পালন করছে কিন্তু আল্লাহর ফয়সালা অন্যরকম আসলো আল্লাহর ফয়সালা আসলো যে এখন কুফর উত্থান হইতো আর ইসলামের পতন হইতো কিছুদিন পর লাগিয়া আমরা রাকাবির রাহিমাহুল্লাহ তাইতেন বুঝছই নি কথা বুঝিলাইছই এবং বুঝিয়া কিতা করছই তখন ময়দান থেকে কিছু সরিয়া আইছই আর চিন্তা করিয়া দেখছই এখন যদি এই দেশের মধ্যে ঈমান এবং আমলে সালেহের হেফাজত করতে লাগে তাহলে ময়দানে যুদ্ধ করিয়া এখন সম্ভব হইতো না এখন আমরা সেই যে ইলমি মিরাস সেই যে দ্বীনি মিরাস অর্থাৎ কুরআন এবং হাদিসের জ্ঞান সেই জ্ঞানকে আমরা হেফাজত করতে লাগবো কারণ কুরআন এবং হাদিসের জ্ঞানের সম্পদ এবং খাজানা যদি সুরক্ষিত থাকে তো কুরআন এবং হাদিসের জ্ঞানের সেই সম্পদ এবং খাজানায় ভবিষ্যতে মানুষকে কিতা করব মানুষ অন্তরের মধ্যে ঈমানের প্রদীপরে প্রজ্বলিত করব মানুষের অন্তরের মধ্যে দ্বীনের প্রদীপরে প্রজ্বলিত করব সমাজে ইসলামের আলোকে আলোকিত করব যদি সেই আলো সেই লাইট সেই কারেন্ট আমরা হেফাজতে রাখি আর যদি এটার হেফাজত করি না তাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইব আমরা রাকাবি রাখলে বিভিন্ন জায়গায় দোয়া করছই মক্কা মুকাররমার দোয়া করছই মদিনা মুনাওয়ারার দোয়া করছই আল্লাহর কাছে খান্দিছই আল্লাহ দিল টানিয়া দিছই আসহাবে কাহাফ রাখলে জেলা পাহাড়ের গুহার মধ্যে হামাইয়া এবং দুনিয়াটাকে পুরা আলোক হইয়া নিজের ঈমানের হেফাজত করছলা ওলা দ্বীনি মাদারিস সকল স্থাপন করো দ্বীনি মাদারিস সকল স্থাপন করিয়া ও দ্বীনি মাদারিস যেগুলা বর্তমান সময়ের কাহাফ যেভাবে যুবক হলে সেই কাহাফের ভিতরে ঢুকিয়া তারা ঈমানের হেফাজত করছলা সেই কাহাফের ভিতরে তুমি তেন যুবক হলো ঢুকিয়া এখানে দ্বীনের জ্ঞানের হেফাজত করো আর করতে থাকো এক সময় আইব যেভাবে আল্লাহ ফরমাইছিলা সুম্মা বাআসনাহুম এরপরে তারারে আমি আবার পাঠাইছি লফজে বাআসনা আল্লাহ ব্যবহার করছে সেই শাব্দিক অর্থ আমি আর কোয়া যাইতাম না তো এইভাবে এই যে জ্ঞান যেটা দ্বীনের জ্ঞান মাদারিসের ভিতরে রইব এটা আসলে উদ্দেশ্য না এটা মাদারিসের ভিতরে রইত এটার উদ্দেশ্য হইল এটা সমাজের সঠিক রাস্তায় পরিচালিত করতো কিন্তু তখন সময় আসলো না আমরা রাকাবি রাখলে কিতা করছেন না এখন দ্বীনি মাদারিস কায়েম করিয়া সেই কাহাফরে গঠন করিয়া এখন এই মেদিনের হেফাজত হোক আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা এই আজকে দ্বীনি প্রতিষ্ঠান হওয়াত আছি এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা সেই যে আমরা রাকাবি রাখলে সিলসিলা শুরু করছিলাম ইলমে দ্বীনের হেফাজত ঈমানের হেফাজতের লাগি আমলের হেফাজতের লাগি দ্বীনের জ্ঞান রাখতে লাগবো সেই মেহনতের একটা অংশ সেই মেহনতের অংশ আমরা হওয়াত আছি এই দ্বীনি মাদারিসগুলার কারণে আজকে আমরা ঈমানের হেফাজত ঈমান সুরক্ষিত হয়েছে এই দ্বীনি মাদারিসগুলার কারণে আজকে সামান্য বলা দ্বীনের সুচ দ্বীনের কিছু জ্ঞান দ্বীনি কিছু চিন্তাধারা আমাদের মধ্যে আছে আর নাই ভারতবর্ষের অবস্থা স্পেনের অবস্থার মধ্যে হইল স্পেনের যে অবস্থা হইল সেই অবস্থা হইল অনেক কিন্তু ভারতবর্ষের মধ্যে আজ পর্যন্ত যে দিন আছে দিনই চেতনা আছে সেই চেতনার মূল কারণ কিতা মূল কারণ হইল এই মাদারিসগুলোর মধ্যে কুরআন এবং হাদিসের জ্ঞানে আমরা রাকাবি রাখলে এবং সেই আকাবি রাখলের অনুসারী উলামা একরাম হলে কিতা করছেন সুরক্ষিত করিয়া রাখছেন আজ পর্যন্ত ওইগুলা সুরক্ষিত অবস্থায় আছে কিন্তু আমার দোস্ত হল বুজুর্গ হল এই জ্ঞানগুলা এখন আমি আগেও কইছিলাম যে শুধু সুরক্ষিত অবস্থায় থাকলেও হইতো না এটা সমাজে কিতা করতে লাগবো সমাজে বারইয়া সেই জ্ঞানের আলোকে সমাজে আলোকিত করতে লাগবো এখন সেই সময় আই গেছে এই ইলমে দ্বীনগুলার আপডেট করিয়া সমাজের কাছে পৌঁছাইবার সময় আই গেছে এবং যার কারণে এই ধরনের আদর্শ মাদারিসগুলার আমরা প্রয়োজন আছে এবং এই ব্যাপারে হযরত মানাজির গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জান কথা আমি একটু আগে বলছিলাম টাইম কনসেপ্ট দিশলা ইউনিফিকেশন অফ এডুকেশনের অর্থাৎ এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলা ভবিষ্যতে গঠন হইতে লাগবো যে শিক্ষা প্রতিষ্ঠানটা কিয়া একদিকে এমন উলামা যোগ্য উলামা হল গড়িয়া উঠে
এবং তারা সমাজের বিভিন্ন ডিসিপ্লিনও গিয়া নিজরে ফিট করতে পারেন, সমাজও বিভিন্ন তারা সার্ভিস প্রোভাইড করতে পারেন। তারা যে লাইনে যাই না কেন তারা ইলমে দ্বীন লইয়া আমলে সালেহ লইয়া সমাজের বিভিন্ন ডিসিপ্লিনও গিয়া তারা সমাজের কিতা করতা পরিচালিত করতা। হযরত মনাজির গিলানী রহমতুল্লাহ আলাইহি সেই কনসেপ্ট দিশলা। আর এই কনসেপ্ট আমরা হযরত আমরা শেখ আমরা মুর্শিদ হযরত আমির শরীয়ত রহমতুল্লাহ তাআলা আলাইহি তানো সেই কনসেপ্ট আসলো। আর তাইনো উভয় জ্ঞানী আসলা এবং তাইনো একদিকে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার ছাত্র তাইনো মাদ্রাসার মধ্যে খিদমত করছেন, কিন্তু পুরা সমাজরে লইয়া তাই চলছেন, পুরা সমাজের বিভিন্ন স্তরের মানুষরে তাই কিতা করছেন, বিভিন্ন সময় উপদেশ দিছেন, বিভিন্ন রেহনুমাই দিছেন, বিভিন্ন পরামর্শ দিছেন। কারণ উলামা যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হইলে আম্বিয়া একরামের ওয়ারিস। আম্বিয়া একরামের দায়িত্ব আসলো পুরা সমাজের সঠিক রাস্তা দেখানি, সমাজের সঠিক রাস্তায় পরিচালিত করা, মানুষের প্রকৃত মানুষ হিসাবে গড়িয়া তোলা, আর দেশ এবং সমাজ ন্যায় প্রতিষ্ঠা করা। আর এটা ওই সময় হইব যখন এমন উলামা একরাম প্রস্তুত হইবা যারা ভিতর ইলমে দ্বীনর কিতা থাকবো, ইলমে দ্বীনের উপরে তারা খুব এক্সপার্ট হইবা, আর সেই সঙ্গে জাগতিক দিক দিয়েও তারা আগুয়াই থাকবা, আর বিভিন্ন ডিসিপ্লিনও তারা সার্ভিস সকল প্রোভাইড করবা। এক মাদ্রাসা থেকে উলামাও তৈয়ার হইবা, বিদগ্ধ উলামা তৈয়ার হইবা যারা তাফসীরের খিদমত করবা, হাদিসের খিদমত করবা, ফিকহের খিদমত করবা, সমাজরে দ্বীনের কথা বল কইবা। আর সেই মাদারিসটা কিয়াও এমন কিছু সংখ্যক ছাত্র হল বার হইবা যারা ভেরিয়াস ডিসিপ্লিনও যাইবা। কেউ হয়তো ডাক্তার বনবো, কেউ হয়তো সিভিল সার্ভেন্ট বনবো, কেউ হয়তো আর্মিত যাইব, কেউ হয়তো পুলিশ অফিসার হইব, কেউ হয়তো আরো বিভিন্ন অফিসার হইব। ওই তারা ডিসিপ্লিনও কিতা করবা, ন্যায় প্রতিষ্ঠা করবা এবং ন্যায় পরায়ণতার সাথে কিভাবে তারা সার্ভিস প্রোভাইড করবা। আর ওটাও কিতা, ওটাও আমরা লক্ষ্য এবং উদ্দেশ্য। উম্মতে মুসলিমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ উম্মত হওয়া হইছে। শ্রেষ্ঠ উম্মত কোন কারণে হওয়া হইছে? কারণ এরা আদর্শ এবং নমুনা বনবা। তো আদর্শ এবং নমুনা বনতে হইলে প্রত্যেক ময়দানও আমরা আদর্শ বনতে লাগবো। কারণ দ্বীনের প্রচার এবং প্রসার ওয়াজের মাধ্যমে হইছে না। আমি প্রায় কই দ্বীনের প্রচার এবং প্রসার শুধু ওয়াজের মাধ্যমে হইছে না, দ্বীনের প্রচার এবং প্রসার হইছে আখলাক দ্বারা, আমল দ্বারা, অ্যাক্টিভিটিস দ্বারা। তাই প্রত্যেক মানুষের প্রকৃত অর্থে দ্বীনদার হইতে লাগবে। তাই আমি কোয়াত আসলাম এই দ্বীনি মাদারিসগুলোর মধ্যে ইলমে দ্বীনের হেফাজত করা হইছে। আর ইলমে দ্বীনের আলোকিতা সেই আলোয় আমরাও আলোকিত হইয়া। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনের জ্ঞান অর্জন করা অর্থাৎ দ্বীনের বেসিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আজকে এই দ্বীনি মাদারিসগুলো আছে, এই মাদারিস উলামা একরাম হল আছেন, তাই দ্বীনের কথা হল কইতরা তান থেকে আমরা কিতাব পাইয়ার, কোরআনের জ্ঞান পাইয়ার, হাদিসের জ্ঞান পাইয়ার, নমাজ শিখিয়ার, যাকাত শিখিয়ার, আমরা পারিবারিক জীবন কিভাবে হইতো ওটার ব্যাপারে জানতাম পারিয়ার, বৈবাহিক জীবন কিভাবে যাইতো ওটা আমরা জানতাম পারিয়ার, সন্তানের লালন পালন কিভাবে হইতো ওগুলা জানতাম পারিয়ার, হজ কিভাবে করতে লাগে ওটা জানতাম পারিয়ার, সমাজও একান্নর লোকে কিভাবে সম্পর্ক রাখতে লাগে ওটাও জানতাম পারিয়ার, মুসলিম হিসাবে আমরা দায়িত্ব কিতা ওগুলাও জানতাম পারিয়ার। এই জ্ঞান কই থেকে পাইয়ার? এই দ্বীনি মাদারিসগুলো আছে এবং এই দ্বীনি মাদারিসগুলো থেকে যারা পড়িছই, যারা জ্ঞান অর্জন করছই তার কাছ থেকে আমরা পাইয়ার। যদি এই মাদারিসগুলো থাকতো না সেই জ্ঞান আমরা পাইলাম না। অনেক সেই যে তলাবুল ইলমি ফরিজাতুন, দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, সেই ফরজ এটা আমরা আমল করতাম পারলাম না। অনেক তাই আমরা কইতরা এই মাদারিস থেকে যারা বারইবা তারা আমরা কইবা, তারা লেখনের দ্বারা আমরা কাছে জ্ঞানের বার্তা পৌঁছাইবা যেভাবে নবী হলে জ্ঞানের বার্তা পৌঁছাইছিলা। তাই আমার দোস্ত হল বুজুর্গ হল আমি কথা দীর্ঘ করতাম নাই। হযরত রহমতুল্লাহ আলাই এই স্বপ্নর গড়া এই প্রতিষ্ঠান এখান আরো আগুয়া লইয়া যাওয়ার বিভিন্ন স্বপ্ন হল। আমার আগে হযরত মৌলানা আবুল খয়ের সাহেব বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে কইছেন। আমি কথা দীর্ঘ করতাম নাই, ও 2-3টা অনুরোধ করি আমার কথা শেষ করে দিমু। দেখুন এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা আজকে সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠান আমরা আসল নাই, আসল দ্বীনি মারাকিজ হইল যেগুলো আমরা দ্বীনি প্রতিষ্ঠান, যেগুলো প্রত্যেক উম্মতর পকেটের পয়সা দিয়া এগুলা চলে এবং প্রত্যেক উম্মতর প্রত্যেক ব্যক্তি এর লাগি কিতা দায়বদ্ধ এবং উম্মতর প্রত্যেক ব্যক্তি হইল জিম্মেদার এই দ্বীনি মাদারিসগুলা চলতো। তাই আমরা এই দ্বীনি মাদারিসগুলার প্রতি জিম্মেদারি আছে। 3টা জিম্মেদারি বিশেষ করে আমি কইব। প্রথম জিম্মেদারি হইল এই মাদ্রাসার লাগি অন্তঃস্থল লাগি আমরা দোয়া করতাম। সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম যেন আল্লাহ এই প্রতিষ্ঠানটি আগুয়াইয়া দেও। সব সময় দোয়া করতাম, নমাজ পড়িয়া দোয়া করতাম। বিভিন্ন ক্ষেত্রে অন্তরের ভিতরে নেক কামনা রইত, কারণ আমরা অন্তর যে ইরাদা থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারে ইচ্ছা করই বাস্তবায়িত করই। আমি হাদিস পড়িছিলাম, এটা আলোচনা করা যাইতাম না, আমার 20 মিনিট সময় দেওয়া হয়ে গেছিল।
22 মিনিট হয়ে গেছে, আমি কথা দীর্ঘ করতাম না। তো দোয়া করতাম অন্তর ইরাদার হইতো, নেক ইরাদার হইতো যে এই প্রতিষ্ঠান আগুয়াইয়া যাইতো। 2 নম্বর, এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা নিজের আওলাদ প্রয়োগ দিতাম। ইলা মনে করতাম না যে মাদ্রাসাত পড়িলে আমার ফুয়া বেকার হয়ে যাইব। মাদ্রাসাত পড়িয়া কেউ কোনোদিন বেকার হয়েছে না। আপনি দিয়া যাবেন মাদ্রাসাত, যদি আপনার ছেলে যোগ্য হয় তাহলে যে ময়দানও তারে আগুয়াইয়া দিতে পারবা, সে আগুয়াইব, সে বালা মুফাসসির হইব, বালা মুহাদ্দিস হইব। মাদ্রাসাত পড়িয়া আপনি যদি তারা আপনার ছাত্রর মেরিট থাকে, সে বালা ডাক্তারও হইতে পারবো, বালা সিভিল সার্ভেন্টও হইতে পারবো। ও গত বছর নিটর যে রেজাল্ট বার হয়েছে এর মধ্যে আপনি দেখতে পারবা অনেক হাফিজ ছাত্র হলেও নিট কোয়ালিফাই করছে। তো মাদ্রাসাত পড়িয়া যেন ছাত্র বেকার হয়ে যাইব এরকম নাই, আমরা চিন্তাধারাকে পরিবর্তন করতে লাগবো। বরং মাদ্রাসাত পড়িয়া আপনার ছাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো একজন ন্যায়পরায়ণ শাসক বনতে পারবো। এই মাদ্রাসাত পড়িয়া আমরা সমাজে ন্যায়পরায়ণ মানুষ হল, ন্যায়পরায়ণ অ্যাডমিনিস্ট্রেটর হল, ন্যায়পরায়ণ সমাজ সেবক হল পাইবা এই মাদ্রাসা থাকি। তাই মাদ্রাসাত নিজের আওলাদ হলরে দেই, যারা বালা ব্রেইন আছে, যারা বালা মেধা আছে, এমন মেধা সম্পন্ন ছাত্র হলরে দেই। দেখবা এরা কিভাবে মানে অত্যন্ত ভালোভাবে দিনের জ্ঞান অর্জন করিয়া বারণ এবং সমাজের সেবা করেন। তো নিজের আওলাদকে কিতা করবা, দিনী মাদারিসও পড়ার দিবা। আর 3 নম্বর অনুরোধ করি আমি শেষ করে দিব, এই ধরনের মাদারিসগুলোর মধ্যে নিজের ইনকামের একটা অংশ লাগাইবা, নিজের ইনকামের একটা অংশ দিবা। আমার পরে নিশ্চয়ই ব্যাপারে বিস্তারিত আরো খোয়া হইব, আমি খালি সংক্ষেপে কই দিয়া এই ধরনের প্রতিষ্ঠানও নিজের ইনকামের একটা অংশ লাগাইবা। আপনি যেভাবে পারো দোয়া দিয়া সাহায্য করবা, আওলাদ দিয়া সাহায্য করবা, আর ইনকামের একটা অংশ আপনার যে হিসাবে ইনকাম থাকুক ও নিজের উপরে নির্ধারণ করিলেন, মাসও 1000 দিমু, মাসও 500 দিমু, মাসও 200 দিমু, মাসও 100 দিমু, মাসও 50 টাকা দিমু, মাসও 10 টাকা দিমু। আপনি যত পারেন যেভাবে আল্লাহ আপনার হাইসিয়ত দিয়েছেন সেই হাইসিয়ত হিসাবে আপনি মাসও একটা পয়সা দেন। আর এই পয়সা আপনি যদি সম্ভব হয় মাসে মাসে আপনি আইয়া ওখানে আইয়া দেন। আর ওখানোর আসাতিজার লগে মুলাকাত করেন, ওখানোর ছাত্র এরার লগে মুলাকাত করেন, কারণ এরা হইলা খাইরুকুম, এরা হইলা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা কোরআনের শিক্ষা অর্জন করে আর কোরআনের শিক্ষা দান করে, এরা শ্রেষ্ঠ। হয়তো তারার লগে মুহাব্বতের কারণে আর তারার এই মেহনত শরীক হওয়ার কারণে আমরা গুনাহগার গুলোরে হয়তো আল্লাহ মাফ করিয়া দিলেইতে পারেন, আমরা গুনাহগার গুলোরে হয়তো তারার দক্কানে আমরা ওই জান্নাত দিলেইতে পারেন। তাই দুস্থ কর বুজুর্গ হল ও দোয়া দিয়া সাহায্য করবা, আওলাদ দিয়া সাহায্য করবা, মাল দিয়া এই মাদ্রাসার লগে নিজে জড়িত থাকবা। আর সব সময় এই প্রতিষ্ঠানের লাগি, এই প্রতিষ্ঠান উন্নত হইতো এর লাগি সুচেষ্ট থাকবা। যেভাবে সহযোগিতা করা লাগে এইভাবে সহযোগিতা করবা। যদি আমরা আমলিভাবে এইভাবে কিছু অ্যাক্টিভিটিস করতাম পারি, তখন হযরত রাহমাতুল্লাহ আলাইহির লগে যে আমরার মহব্বত, আমরার মায়া, আমরার যে সম্মান ওটা কি হইব, প্রমাণিত হইব। আর যদি আমরা খালি মুখে কই মায়া আছে আর হযরতর যে মেহনত যেগুলা, সেই মেহনত যদি আমরা অংশগ্রহণ তো সেই মায়া আমরা প্রমাণিত করতাম পারতাম না। তো মায়া প্রমাণিত করতে হইলে আমরা কিতা করতাম, আমরা হযরতের মেহনত এবং মিশন যেগুলা, সেই মিশনের মধ্যে আমরা অংশগ্রহণ করতাম। কর্মনি কোকা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহনাকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এই মেহমানগঞ্জে বয়ান দীর্ঘ সময় দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তন্দনের কৃতিত্ব অল্প সময়ের মাঝে এত গুরুত্বপূর্ণ বিষয়ে খুব সুন্দরভাবে বুঝে আসছে। আল্লাহকে তাদেরকে কবুল করুন, বাড়াইয়ে দিবেন। আমরা উপরে এই উপায়গুলোর ব্যবহার করার পদ্ধতি। এখন আপনারা শুনলে খুশি হইবেন, আমরা এই মজলিসের মাঝে সংসদ প্রতিনিধি হাইলাকান্দির দিব্যেন্দু চন্দ্র এখানে উপস্থিত হয়েছেন, বরিষ্ঠ সাংবাদিক অনিন্দ কুমার নাথ এখানে উপস্থিত হয়েছেন, চিকিৎসা সম্পাদক রেড ক্রস সোসাইটির নিগেন দেব উপস্থিত হয়েছেন। তাই এই অনুষ্ঠানও উপস্থিত হওয়ার কারণে আমি এই মজলিসের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা অন্তরের অন্তস্থ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। এখন তান্তাতে বরণ করা হইব এবং তান্তার পক্ষ থেকে দিব্যেন্দু চন্দ্র যাই সংসদ প্রতিনিধি, তাই আপনারা সামনে পরিচিতি হিসাবে 2 মিনিট সময় একটা বক্তব্য রাখবা। প্রথমে বরণ করেন
হযরত হাজির আমার কাছে একটা আবেদন আইছে, আমরা যেগুলো উপহার আসবে কিছু মনে হয় মাঝে মাঝে একইবার সুযোগ আছে, যদি সম্ভব হয় কিছু চেষ্টা করবা যেগুলো দাঁড়াইয়া প্রশ্ন করা কারণ প্রতি আমরা একটা মায়া প্রাণ পেব। নমস্কার। আজকে এই বিশাল সমাবেশ, ধর্মীয় সমাবেশে আজকে আমাদের করিমগঞ্জের সাংসদ মহাশয়ের সঙ্গে ওনাদের আলোচনা হয়েছিল এবং ওনারও ইচ্ছা ছিল আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু যেহেতু বাজেট সেশন 13 তারিখ থেকে কেন্দ্রীয় বাজেট সেশন 13 তারিখ থেকে আরম্ভ হবে, অতএব উনি দিল্লি চলে গেছেন। যাওয়ার আগে উনি আমাকে বলে গিয়েছিলেন যে এখানে যে কোনো বসে উপস্থিত থাকার জন্য। ওনার অনুপস্থিতিতেই আমি এখানে আজকে উপস্থিত হয়েছি এবং এখানে এই সমাবেশের সঙ্গে যারা কর্মকর্তা আছেন ওনারাও আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আর আজকে এই সমাবেশে উপস্থিত থেকে আমি কি বলবো, এত লোকের এত বড় সমাগম আমি নিজে গর্ব অনুভব করছি না, কিন্তু আমি প্রচন্ড সন্তুষ্টি অনুভব করছি। তো আজকের এই মঞ্চে উপবিষ্ট, আমি সবাইকে চিনি না, সবার সঙ্গে আমার পরিচয় নেই, নাম জানা নেই, কিন্তু আমি বলছি মঞ্চে উপবিষ্ট যারা বিশিষ্ট চিন্তাবিদ, ইসলামিক চিন্তাবিদ তথা শিক্ষাবিদ আছেন এবং জ্ঞানী গুণী ব্যক্তিত্ব যারা মঞ্চে উপবিষ্ট আছেন, প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে নমস্কার জানাচ্ছি। তৎসঙ্গে আমি এই সমাবেশে উপস্থিত অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব, শিক্ষাবিদ বা অনেক আছেন যারা এখানে বসে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, আমার সম্মুখে উপস্থিত প্রত্যেককে আমি আমার অন্তঃস্থল থেকে নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তৎসঙ্গে আমি আবারও বলছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজে খুব সন্তুষ্ট অনুভব করলাম। আমি বিশেষত 2 মিনিটের মধ্যে কি বলবো, বলার মতো যে স্পর্ধা সেটাও আমার নেই, কারণ আমরা অন্য একটা জায়গায় অন্য একটা স্টেজে থাকি। আজকে এখানে একটা ধর্মীয় সমাবেশ এবং এখানে অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনবেন আমি আশা রাখবো। আর তার সঙ্গে আমি এটাও বলবো যে আমি এরকম আর একটা দুটো অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। আমি তাছাড়াও আমি যখন ঘরে বসে থাকি এরকম অনুষ্ঠান হয়, মাইকের আওয়াজের মধ্যে আমরা অনেক কথা শুনতে পাই। কিছু কথা আছে যেগুলো আমরা বুঝবো না সত্যি, কিন্তু বাকি অনেকগুলা কথা যেগুলো আমরা বুঝি, যেগুলো সকলের শোনা দরকার, বোঝা দরকার, একটা উপলব্ধি করি। শুধু যে বিশেষ কোনো সমাজযুক্ত মানুষ শুনবেন, শিক্ষা নেবেন সেটা নয়, আমি অনুভব করি যে প্রত্যেকের শোনা দরকার এবং শিক্ষা নেওয়া দরকার। শিক্ষার শেষ নাই, যদি ভালো কথা শুনলে জ্ঞান বৃদ্ধি ঘটে, ভালো কথা যদি আমাদের মানসিকতা এবং মনুষ্যত্ববোধের বৃদ্ধি ঘটে, আমি উপলব্ধি করব বা আমি আবেদন রাখবো যে সবাই শুনবেন, সবাই শেখার চেষ্টা করবেন। এবং আমি তৎসঙ্গে আরেকটা কথা আবেদন জানাবো, যারা এখানে বিশিষ্ট চিন্তাবিদরা আছেন, শিক্ষাবিদরা আছেন, ওনাদের কাছ থেকে আজকে আরো অনেক উপযুক্ত কথা যেগুলা শেখার বা শোনার কথা এখানে আমরা শুনতে পাবো, বা যারা এখানে আপনারা উপস্থিত আছেন সমাজ এবং দেশের শান্তির স্বার্থে কথাগুলো আপনারা মন দিয়ে শিখবেন, শুনবেন, এই আশা রেখে প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে নমস্কার জানিয়ে আমার পুত্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে তিনি যে বক্তব্য করে গেছেন, আমরা তার বক্তব্যে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। পরবর্তী আর রয়েছে নিয়ে আচ্ছা, এরপরে অলিন্দ কুমার নাথ বরিষ্ঠ বেঙ্গলি গাইনানি আনে বরণ করেন। তারপরে মৃগেন্দ্র চিকিৎসা সম্পাদক রেড ক্রস ওনাকে বরণ। সবাইকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আপনারা শুনলে খুশি হবেন, গোয়ালপাড়া থেকে হযরতের মহব্বতে বিশেষ এক ব্যক্তিত্ব এসেছেন, জামশেদ আহমদ। আমি ওনাকে তার সংক্ষিপ্ত বক্তব্য
মধ্যে আমাদের থেকে গেছে, যেটা বলা একান্ত দরকার। এই মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে করিমগঞ্জের সাংসদ শ্রদ্ধেয় সিটি ইমানাত মাল্লা মহাশয়ের কাছে মাদ্রাসার উন্নয়ন করবে সাংসদ উন্নয়ন তহবিল থেকে সহযোগিতা করার জন্য একটা আবেদন রাখা হয়েছিল। যদিও আজকে সাংসদ মহাশয় উপস্থিত নেই, তবে আমি মাদ্রাসা কর্তৃপক্ষে যারা বিশিষ্ট আছেন, দু চারজন আমার সঙ্গে পরিচয় আছে, ওনাদেরকে সঙ্গে নিয়ে সাংসদের সঙ্গে আলোচনা করে মাদ্রাসার উন্নতি করবে আমরা সাংসদ উন্নয়ন তহবিল থেকে সহযোগিতা করার আশ্বাস রাখছি। আর সবার আশীর্বাদ থাকবে, এই বলে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। চেয়ারম্যান অতি কম সময়ে 2 মিনিটের মধ্যে জমশেদ হোসেন শেখ ওনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় মহামান্য হযরত আমিরে শরীয়ত উত্তর ভারত তথা জামিয়া ইসলামিয়া কুমিল্লার খতমে বখারি বার্ষিক জলসার সভাপতি, এই মাদ্রাসার মজলিসে শুরা কমিটির তথা উস্তাদবৃন্দ যারা আসেন যোগ্য যোগ্য, ওনাদেরকে আমি স্মরণ করি। সঙ্গে বিভিন্ন উলামায়ে কেরাম তথা প্রথম আমিরে শরীয়ত, দ্বিতীয় আমিরে শরীয়ত এবং তৃতীয় আমিরে শরীয়ত দামাত বরকাতুহুমের যে মজাজ মুরিদের প্রতি আমার বিশেষ আবেদন যে আমাদের হযরত সালি রহমতুল্লাহ করিয়ে দেওয়া এই মাদ্রাসা আমাদের যারা আজকাল এই মবিলে বিশেষভাবে যোগ্য করার হাদিস থেকে ভাষণ প্রদান করলেন, এর মধ্যে শিক্ষা নিয়ে আমরা যাতে এই মাদ্রাসা প্রতি দরদ এবং মাদ্রাসা সুন্দর হয়, হযরতের দিন যাতে শান্তি পায়, হযরতের থেকে রুহানি ফায়েজ আমরা যাতে পাই। এবং আমি শেষে এর সময় নাই, আর আমি তো যোগ্য লোক না, যাই হোক বলবা থেকে আসা আল্লাহ তৌফিক দিয়েছেন। কারণ শুধু হযরতের মায়ায়, এই মাদ্রাসার মায়ায় আমরা চলে আসছি এবং হযরতের জিয়ারতের একটা ওসিলা লইয়া মহামান্য আমিরে শরীয়ত দামাত বরকাতুহুর সঙ্গে একটু সাক্ষাৎ ইত্যাদির জন্য, যাই হোক আমি সর্বাঙ্গীন সকলের সুস্বাস্থ্য কামনা করিয়া এবং এই মহফিল আল্লাহ বরকত রহমত দান করুন এই আশা রাখিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ। এখন সম্পাদকীয় প্রতিবেদন মাদ্রাসার সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করবা আমরা রঘু মাদ্রাসার